Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, my dear learners. Hope you are fine and staying at home to be safe and sound. Alhamdulillah, I am also fine by the grace of Allah. We knew about narration on sentence assertive and interrogative in our previous class. Today in our class we will know about imperative sentence, optative sentence and exclamatory sentence. আজকে আমরা ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো জানব। সো লেট আস সি ফার্স্ট দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমেই চলো আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স, হাউ উই চেঞ্জ ইট। ইম্পারেটিভ সেন্টেন্স একটা এক্সাম্পল দেখো, যেটা আমি দিয়েছি, যেখানে she said to me, please give me your pen. এখানে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স বিভিন্ন এক্সপ্রেশন বোঝাতে পারে বিভিন্ন সেন্টেন্স দিয়ে। সেটা হলো যে রিকোয়েস্ট হতে পারে, অর্ডার হতে পারে বা কমান্ড হতে পারে, নিষেধ করা বোঝাতে পারে, অ্যাডভাইস বোঝাতে পারে বা কোনো দয়া প্রার্থনা করাও বোঝাতে পারে। তো আমাদের চেঞ্জিংয়ের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো করতে হবে, সেই সেন্টেন্স বুঝে সেন্টেন্সের যে আমাদের এক্সপ্রেশন বা বোঝানো, সেইটা অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বটা হবে। তাহলে আমরা দেখি, আগে বলি নেই যে আমরা কি কি কোন কোন সেন্টেন্সে কোন কোন রিপোর্টিং ভার্ব হবে। যেমন রিপোর্টেড স্পিচটা, যদি এই যে আমাদের এখানে স্পিচটা আছে, এই রিপোর্টেড স্পিচটা যদি আমাদের অনুরোধ বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বটা হবে রিকোয়েস্ট। এই যে এখানে আমাদের এটা হলো রিপোর্টিং ভার্ব। এই ডাইরেক্ট সেন্টেন্সে সেই টু হলো রিপোর্টিং ভার্ব, সেটা ইনডাইরেক্টে চেঞ্জ হয়ে হবে রিকোয়েস্টেড। ঠিক একইভাবে যদি সেটা আদেশ বোঝায় তাহলে হবে অর্ডার বা কমান্ড। যদি নিষেধ বোঝায় সেক্ষেত্রে হবে ফরবিড। ফরবিডের জায়গায় আমরা ফরবিড না দিয়ে অর্ডার বলে নট সাথে ইউজ করতে পারি। উপদেশ বোঝালে আমাদের রিপোর্টিং ভার্ব হবে অ্যাডভাইস। যদি দয়া প্রার্থনা বোঝায় সেক্ষেত্রে হবে বেগ। আদারওয়াইজ অন্যান্য কিছু এরকম যদি সেন্টেন্স হয় যে আমার আইডিয়া হচ্ছে না যে কোনটায় পড়তে পারে, সেক্ষেত্রে আমরা টেল বা টোল্ড ইউজ করতে পারি। আমাদের ফার্স্ট সেন্টেন্সে আমরা দেখি she said to me please give me your pen. এখানে আমাদের রিপোর্টিং ভার্ব আছে said to, আমাদের রিপোর্টেড স্পিচটা আছে রিকোয়েস্ট, যে পেন চাচ্ছে, তাহলে আমাদের said to হয়ে যাবে রিকোয়েস্টেড। she requested me। আর আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স চেঞ্জ করতে গেলে আমাদের এই ইনভার্টেড কমা উঠে গিয়ে হয়ে যাবে টু, এবং টু এর পরে ভার্ব থেকে যেটা আছে সেটাই হবে ভার্ব। পার্সন তো অবশ্যই আমাদের চেঞ্জ হবে, এর আগেও আমরা শুরুতেই জেনেছি। তাহলে আমাদের কি হচ্ছে, শি রিকোয়েস্টেড মি টু গিভ। এখানে মি মানে ফার্স্ট পার্সন চেঞ্জ হবে সাবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের, তাহলে শি আছে, এটা হয়ে যাবে হার। টু গিভ হার, এই সেকেন্ড পার্সন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, মানে মি অনুসারে। তাহলে মি হয়ে যাচ্ছে, এখানে ইউটা হয়ে যাবে মাই, মাই পেন। শি রিকোয়েস্টেড মি টু গিভ হার মাই পেন। এবার আমরা সেকেন্ড এক্সাম্পলে আসি। মাদার said to her child, don't run in the sun. মা তার বাচ্চাকে রৌদ্রে দৌড়াতে নিষেধ করলো, রৌদ্রে দৌড়িও না। এক্ষেত্রে নিষেধ হতে পারে বা অর্ডার করে না হতে পারে, আমরা দুভাবেই করতে পারি। তাহলে আমরা দেখি যে আমাদের কি হচ্ছে, রিপোর্টিং ভার্বটা আমরা দুভাবেই করব। তাহলে যদি নিষেধ বোঝাই আমরা, তাহলে হবে ফরবিড। মাদার ফরবিড হার চাইল্ড, ইনভার্টেড কমা উঠে গিয়ে হয়ে যাবে টু রান ইন দ্য সান। এখানে হচ্ছে ফরবিড। এটাকেই আবার আমরা যদি ডোন্ট আছে, যেহেতু নট আছে না বোধক, তাহলে আমরা আবার নট ইউজ করেও করতে পারি, সেক্ষেত্রে হবে অর্ডার।
তাহলে সেটা হচ্ছে মাদার অর্ডার্ড, রিপোর্টিং ভার্ব হচ্ছে আমাদের অর্ডার্ড, মাদার অর্ডার্ড হার চাইল্ড, নট, এখানে নট ইউজ করতে হবে আমাদের টু বসানোর আগে, ইনভার্টেড কমা উঠে গিয়ে যে টু হবে তার আগে। মাদার অর্ডার্ড হার চাইল্ড নট টু রান ইন দ্য সান। এরপর আমরা পরের রুলসে চলে যাই। আমাদের পরের রুলসটা যেটা আছে সেটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের লেট আস দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কি হবে, মানে রিপোর্টেড স্পিচটা যদি লেট আস দিয়ে থাকে সেক্ষেত্রে কি হবে। এখানে এক্সাম্পলটা একটু দেখো তোমরা। হি সেইড টু মি লেট আস ডু দ্য ওয়ার্ক। এখানে রিপোর্টিং ভার্ব হয়ে যাবে প্রপোজড অথবা সাজেস্টেড। আমাদের রিপোর্টিং ভার্ব এইখানে হয়ে যাবে প্রপোজড অথবা সাজেস্টেড যদি সেটা লেটাস দিয়ে শুরু হয় রিপোর্টেড স্পিচটা। তাহলে আমাদের এটাতে কি হলো, প্রপোজড হলো, তারপর যেটা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমরা বলেছি যেটা যে মানে লেটাস থাকলে সেটা আবার টু না বসে দ্যাট বসবে। তাহলে আমাদের হচ্ছে হি প্রপোজ টু মি দ্যাট, এবং পরের অংশটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে লিখতে হবে। তাহলে দ্যাট, এখানে লেট আস আছে, এই আস বলতে ফার্স্ট পারসন, তবে আমাদের এখানে দেখতে হবে আস যেহেতু সাবজেক্ট অবজেক্ট দুজনকেই বোঝাচ্ছে তাহলে কোনটা আমরা বসাবো। ফার্স্ট পারসন থাকলে আমরা ফার্স্ট পারসনকে দিয়েই বোঝাবো। এখানে আছে সাবজেক্টে হি এবং রিপোর্টিং ভার্বের অবজেক্টে আছে মি, তাহলে আমরা ফার্স্ট পারসন বসাতে পারি। দ্যাট উই, এখানে শুড আসবে লেটাস দিয়ে থাকলে, শুড ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা এখানে দেখলাম যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট এই দুটার মধ্যে আমাদের পার্সন থাকলে, আমাদের ফার্স্ট পার্সনটা থাকলে ফার্স্ট পার্সন আমরা ইউজ করব, ফার্স্ট পার্সন যদি না থাকে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন যদি থাকে সেক্ষেত্রে আমরা থার্ড পার্সন ইউজ করব। এটাকে আবার লেটাস দিয়ে থাকলে এভাবে যেটা বলেছি আমরা যে দ্যাট দিয়ে ইউজ হয় এবং বাকি রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ হয়ে যায়, সেটা না হয়ে আমাদের অনেক সময় ইনফিনিটিভ দিয়েও হতে পারে। সেটা কিভাবে হতে পারে একটু দেখো। হি সেইড টু মি লেট আস গিভ আ পার্টি। সেক্ষেত্রে দেখো কি হচ্ছে, হি প্রপোজড টু মি টু গিভ আ পার্টি। তাহলে আমাদের এই লেটাস দিয়ে থাকলে আমাদের দ্যাট দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে করা যেতে পারে, আবার ইনফিনিটিভ দিয়েও করা যেতে পারে। এছাড়া আমরা পার্টিসিপাল ফর্মেও করতে পারি, সেটা একটু দেখো। তাহলে যেটা আমরা বলেছি যে আমাদের যদি লেটাস দিয়ে থাকে রিপোর্টেড স্পিচ তাহলে আমরা পার্টিসিপাল ফর্মেও করতে পারি। কখনো কখনো হয়, সব সময় যে এটা হবে বা এটা করা যাবে সেটা না, আমরা যখন যেটা যে নিয়মটা আছে সেটাই করব। তাহলে কি হচ্ছে দেখো এখানে, হি সেইড টু মি লেট আস ড্রপ দ্য ম্যাটার। তাহলে আমাদের সেই প্রপোজড আসবে রিপোর্টিং ভার্ব, হি প্রপোজড টু মি ড্রপিং দ্য ম্যাটার, এটা আমরা পার্টিসিপাল ফর্মে করেছি। এর পরের ইয়েটাতে যাও, রুলসটাতে যাও তোমরা, সেটা হলো যদি লেট আস না থেকে যদি লেট হিম বা অন্য লেটের সঙ্গে অন্য কোনো অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আবার সেটা হবে দ্যাট দিয়ে, এবং আমাদের রিপোর্টিং ভার্বটা রিপোর্টেড স্পিচের যে ভার্বটা সেটার আগে মাইট বসবে। তাহলে আমাদের সেটার আনসারটা কি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে রিপোর্টিং ভার্ব সেটা আমরা প্রপোজড না দিয়ে সেইড বা টোল্ড যেটাই হয় সেটাও দিতে পারি। যেমন দেখো, আই সেইড লেট হিম ডু ইট। তাহলে কি হচ্ছে, আই সেইড দ্যাট, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হলো, যেহেতু লেটের পরে হিম আছে একটু দেখবে, দ্যাট হি মাইট, আমরা বলেছি এখানে হবে মাইট। আমরা তার আগে শুরুতে দেখেছিলাম আমাদের হয়েছিল সাবজেক্টের পরে শুড, এটাতে হবে মাইট, হি মাইট ডু দ্যাট। ইট আমাদের নিকটবাচক শব্দ, যেহেতু আমরা ইনডাইরেক্টে বলেছি যে দূরবাচক শব্দ হয়, সেক্ষেত্রে হচ্ছে ডু দ্যাট। এবার চলে যাও
সরি, এবার হলো আমাদের অপটেটিভ সেন্টেন্স। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের চেঞ্জিংটা কমপ্লিট করেছি, এবার অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্সের চেঞ্জিংয়ে আমাদের যে জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, সেটা একইভাবে আবার আসে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে যাবে, হবে প্রেইড অথবা উইশড। প্রেজেন্ট ফর্ম হলে প্রে অথবা উইশ, পাস্ট ফর্ম হলে প্রেইড অথবা উইশড। দেন ইনভার্টেড কমা উঠে গিয়ে হয়ে যাবে দ্যাট। দ্যাটের পরে আমাদের যে সাবজেক্ট থাকবে রিপোর্টেড স্পিচে, সেই সাবজেক্ট আসবে। সাবজেক্টের পরে এখানে যে ভার্ব আছে, ভার্ব একইভাবে যে ফর্মে যাওয়ার, যে পাস্ট হলে পাস্ট, প্রেজেন্ট হলে পাস্ট প্রেজেন্ট সেটা হবে। সেক্ষেত্রে যদি মে থাকে তাহলে আমাদের হবে মাইট। তবে যে অপটেটিভ সেন্টেন্সে জেনারেলি মে বা মাইট দিয়েই থাকে, সেক্ষেত্রে আমাদের মাইট হয়ে যাবে। তাহলে আমরা দেখি, হি সেইড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। এখানে আছে হি সেইড টু মি, এখানে প্রার্থনা বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি হি প্রেইড। এখানে মি না দিলেও হবে, যে আমার জন্যে প্রার্থনা করছেন সেটা আমরা পরে ইউজ করছি যেহেতু, সেটা না দিলেও হয়। হি প্রেইড, ইনভার্টেড কমা উঠে গিয়ে হয়ে যাচ্ছে দ্যাট। হি প্রেইড দ্যাট। সাবজেক্ট আছে আমাদের আল্লাহ এবং ভার্ব আছে মে হয়ে যাবে মাইট। আল্লাহ মাইট ব্লেস ইউ আছে, সেকেন্ড পার্সন হয়ে যাবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে মি, তাহলে এটা হচ্ছে মি। হি প্রেইড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। এবার আসো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে যে পরিবর্তনগুলো, সেটা হলো যে আমাদের একইভাবে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে এবং রিপোর্টেড স্পিচে এক্সপ্রেশন অনুসারে আমাদের রিপোর্টিং ভার্বটা হবে। দেন সেন্টেন্সটা হয়ে যাবে, রিপোর্টেড স্পিচটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে। টেন্স তো চেঞ্জ হবেই, তার সঙ্গে অ্যাসার্টিভ আকারে হবে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এই যে এক্সপ্রেশন, সেটা কি ধরনের হতে পারে আর সেটার জন্য কি রিপোর্টিং ভার্ব হতে পারে সেটা আগে আমরা জানি। যেমন আমাদের শুরুর সেন্টেন্সটাতে এখানে আছে যে অ্যালাস। এই অ্যালাস থাকা মানে হলো যে এখানে দুঃখের কিছু বোঝাচ্ছে। তাহলে আমরা সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা আমরা লিখব এক্সক্লেইমড উইথ সরো। তবে এটা যদি আনন্দের কোনো হয়, এই সেন্টেন্সটার রিপোর্টেড স্পিচটা যদি এটা আনন্দের কিছু বোঝায়, সেক্ষেত্রে আমাদের এটা হবে রিপোর্টিং ভার্বটা হবে, একটু খেয়াল করো, রিপোর্টেড স্পিচটা যদি আনন্দের কিছু বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটা হবে এক্সক্লেইমড উইথ জয়। যদি এই রিপোর্টেড স্পিচটা যদি আশ্চর্যের কিছু বোঝায়, সেক্ষেত্রে হবে আমাদের রিপোর্টিং ভার্বটা হবে এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ বা ওন্ডার। এবং যে রিপোর্টেড স্পিচ যেটা হবে সেটা আমাদের অ্যাসার্টিভ আকারে লিখতে হবে এবং টেন্স যেভাবে আমরা শিখে এসেছি যে চেঞ্জ কিভাবে হয়, সেভাবে আমাদের টেন্সটাকে চেঞ্জ করতে হবে। যে প্রেজেন্ট হলে সেটাকে পাস্ট বা শ্যাল বা উইল থাকলে সেটা আমাদের উড বসাতে হবে, সেরকম করতে হবে। তাহলে আমরা ফার্স্ট সেন্টেন্সে দেখি, শি সেইড অ্যালাস শি ইজ নো মোর। আমাদের প্রথম সেন্টেন্সে যেটা আছে সেটা বোঝা যাচ্ছে এখানে আমাদের এক্সক্লামেশনটা, আমাদের এক্সপ্রেশনটা হলো দুঃখ প্রকাশ। যেহেতু কেউ মারা গিয়েছে, শি ইজ নো মোর, সে মারা গিয়েছে আমরা বলছি, তাহলে আমাদের হলো দুঃখ প্রকাশ করছি। সেক্ষেত্রে আমাদের এই ভার্বটা হয়ে যাবে শি এক্সক্লেইমড উইথ সরো। ইনভার্টেড কমা উঠে গিয়ে হয়ে যাচ্ছে দ্যাট। এবং আমাদের যেই সেন্টেন্সটা আছে এটা প্রেজেন্ট টেন্সে আছে, ইজ আছে ভার্ব, তাহলে হয়ে যাবে ওয়াজ। দ্যাট শি ওয়াজ নো মোর। এর পরের সেন্টেন্সটা আমরা আরেকটা উদাহরণ দেখি যে সেটাতে কি বোঝাচ্ছে। সিলভিয়া সেইড হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। দেখো এখানে যেহেতু বলেছে হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি, এই যে আমাদের এক্সপ্রেশনটা মানে আমরা দেখেও অবাক হয়ে যাচ্ছি এরকম একটা জিনিস বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা
এটাও বোঝাতে পারি, আবার আমি এটা দেখে এত সুন্দর পাখি দেখে আমি আনন্দিত হচ্ছি সেটাও বোঝাতে পারে। এক্ষেত্রে এই এক্সপ্রেশনটাতে আমরা দুটো জিনিসকেই বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি আনন্দ প্রকাশ করি সেক্ষেত্রে কি বলবো, সিলভিয়া এক্সক্লেইমড উইথ জয়, মানে পাখিটা দেখে সে আনন্দিত হয়ে গেল, এত সুন্দর পাখি। সিলভিয়া এক্সক্লেইমড উইথ জয়, ইনভার্টেড কমা উঠে গিয়ে হয়ে যাচ্ছে দ্যাট, দেন আমাদের সাবজেক্ট আছে ইট, তাহলে হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ইজ, তাহলে এটা হয়ে যাবে পাস্ট টেন্সে ওয়াজ, ইট ওয়াজ। এবং আমাদের এক্ষেত্রে অ্যাসার্টিভ যেহেতু বলেছি একটু মনে রাখতে হবে, এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে গেলে যেই পরিবর্তনগুলো আছে সেগুলোও আমাদের সাথে সাথে পরিবর্তন করতে হবে। যেমন এখানে ভেরি আসে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে, সেটা মাথায় রাখতে হবে, হোয়াট থাকবে না, ভেরি আসবে। তাহলে ইট ওয়াজ আ ভেরি ফাইন বার্ড। এক্ষেত্রে আমরা এক্সক্লেমড উইথ ওন্ডারও দিতে পারতাম, সেটাও আমাদের কারেক্ট হতো। যাই হোক, তোমরা সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জিং সেটা জানতে পারলে নেক্সট দিন আমরা যে প্যাসেজ ন্যারেশনের যে আরও কিছু রুলস আছে, যে প্যাসেজ ন্যারেশন যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করব, তার যে রুলসগুলো সেই জিনিসগুলো আমরা জানবো। ওগুলো জানলে তারপর আমরা আমাদের মূল যে জিনিসটা থাকবে যে প্যাসেজ ন্যারেশন, আমরা প্যাসেজ ন্যারেশন ইজিলি করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস।